কুরবানির ঈদ আসার আগেই খুবই অল্প সময়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মাংসের শুটকি দিতে হয় এবং শুটকি কিভাবে রান্না করতে হয়, সেটা খুবই সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম, তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আর খুবই অল্প সময় বাকি আছে কুরবানির ঈদের, আর ঈদের সময় কিন্তু প্রচুর মাংস থাকে আমাদের বাড়িতে। সেই মাংস দিয়ে আমরা বিভিন্ন রেসিপি তৈরি করি। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা খুবই পুরাতন দিনের একটা রেসিপি। সেটা হচ্ছে যে আমলে আর কি ফ্রিজ ছিল না, সে আমলে দাদি নানিরা মাংস শুকিয়ে শুটকি বানাতো, সেটা দিয়ে যে রান্না করতো না, সেটাও কিন্তু একটা ভিন্ন স্বাদ, ভিন্ন টেস্ট পাওয়া যায়। সেটাই দেখাচ্ছি আমি খুব সহজভাবে আপনাদেরকে। তো মাংসটা কিন্তু সলিড হতে হবে এবং তেল চর্বি বাদ দিয়ে দিতে হবে। তো এখানে আমি প্রায় 2 কেজির উপরে সলিড মাংস নিয়েছি এবং তেল যেগুলো ছিল সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবং মাংসের পিসগুলো আমি আমার আন্দাজ মতো করে একটু ছোট ছোট করে নিচ্ছি যাতে খুব সহজে সিদ্ধ হয় এবং রোদে শুকানো যায়। তো মাংসগুলো আমি কেটে একটা রান্নার পাতিলে নিয়ে নিয়েছি এবং সেখানে আমি যে পরিমাণ মাংস ঠিক সেই পরিমাণ পানি দিয়েছি। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটু হলুদ ব্যবহার করেছি, হলুদ না দিলেও কোনো সমস্যা নাই, তবে এখানে আমি কিন্তু লবণ ব্যবহার করি নাই। মাঝারি আঁচে আমি এই মাংসটাকে সিদ্ধ করে নেব। দেখা যাবে যে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আবার পানিটাও শুকিয়ে গিয়েছে। যদি দেখা যায় মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা রয়ে গেছে, তাহলে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে সেই পানিটা শুকিয়ে নেওয়া যেতে পারে। তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে। অলরেডি আমি অনেক আগে কিন্তু এই মাংসের শুটকির রেসিপি দিয়েছি, তো এরই মধ্যেখানে আমি প্রচুর কমেন্ট পেয়েছি। তো আজকের ভিডিওতে সেই কমেন্টের উত্তরগুলোও দেবো, যেহেতু ছোট ভিডিওতে আর কি 1 মিনিটের রিলসে উত্তর দেওয়া যায় না, তাই এখানটাতেই দিয়ে দিচ্ছি। তো মাংস কিন্তু সিদ্ধ হওয়ার পর ঠান্ডা হয়েছে যখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এই মাংসটাকে আমি এই গুনার মধ্যে গেঁথে নিব। এই গুনাগুলা হচ্ছে হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসছি। আসলে কাজ যে যার মতো যেভাবে সহজ হয় সেভাবেই কিন্তু করতে পারে, এটা কোনো বাধ্যবাধকতা নেই যে আমার মতোই করতে হবে। আমি যেটা করেছি সেটা হচ্ছে ভিডিওতে জাস্ট একটা টুইস্ট কিংবা দেখার সৌন্দর্যের জন্য এখানে গুণা ব্যবহার করেছি। চাইলে গুণা না ব্যবহার করেও কিন্তু আরও ইজিভাবে এই শুটকি বানানো যায়। আর সেটা হচ্ছে ছড়ানো যে প্লেট থাকে না, যেমন আচার শুকানো কিংবা আমসত্ত্ব শুকায়, সেই ছড়ানো প্লেটের মধ্যে দিয়েও কিন্তু রোদে শুকানো যেতে পারে। তো আমি আর কি গুণা ব্যবহার করেছি। এই গুণাগুলা খুবই সস্তা, হার্ডওয়্যারের দোকানেই পাওয়া যায়। তো আমি সিদ্ধ মাংসগুলোকে গুনার মধ্যে মালার মতো করে গেঁথে নিচ্ছি। আর ফাঁকে ফাঁকে ওই যে আমার শর্ট ভিডিও আগে দিয়ে রেখেছি না, সেই কমেন্টগুলো কিন্তু এখনও পাচ্ছি। অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে মাংস সিদ্ধ করেছি, পানিটা ফেলে দিয়েছি, রোদে শুকিয়েছি, আবার ধুয়েছি রান্নার আগে, আবার সিদ্ধ দিয়েছি, আবার সেই পানিটা ফেলে দিয়েছি, এটসেট্রা এটসেট্রা। আসলে কি বলবো, শুটকি তো এভাবেই দিতে হয়। মাছের শুটকি যখন দেওয়া হয় তখনও কিন্তু সেমভাবেই দেওয়া হয়। আর শুটকিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, কারণ হচ্ছে এই শুটকি দেওয়া হইলে এটার মধ্যে সূর্যের আলোটা প্রচুর পরিমাণে থেকে যায়, তো সেটা আমাদের শরীরের জন্য বেশ ভালো। আর যে পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করেছি সেই পানিটা কিন্তু ফেলিনি, মাংস সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে গিয়েছে। আর মাংস রোদ্রে শুকাতে হবে যখন, খোলা আকাশের নিচেই দিতে হবে, তখন কিন্তু বাইরে থেকে অনেক ধুলাবালি আসে। সেটা মাছের ক্ষেত্রেও কিন্তু আসে, মাছের শুটকি যখন দেওয়া হয় তখনও কিন্তু ধুলাবালি উড়ে আসে। যখন রান্না করা হয় তখন কিন্তু আবার ধুয়ে নিতে হয়। সেম গরুর মাংসটাকেও আবার রান্না করার সময় ধুয়ে নিতে হবে। গরুর মাংসের শুটকির বেলায় যেটা হয়, এটা রোদে শুকানোর পর একদম শক্ত হয়ে যায় এবং শুকিয়ে ঝনঝন করে, একদম কি বলবো, খুব সুন্দর ঝনঝন আওয়াজ করে, তখনই কিন্তু গরুর মাংসের শুটকিটা পারফেক্টলি হয়ে থাকে। সো এটা অনেক শক্ত হওয়ার কারণে রান্নার আগে কিন্তু আবারও ভিজিয়ে রেখে সিদ্ধ দিতে হয়। সো সেখানেই কিন্তু কোশ্চেন যে বারবার সিদ্ধ দেওয়ার পর পানিটা ফেলে দিলে আর কি থাকে, তখনও কিন্তু সিদ্ধ দেওয়ার সময় পানিটা শুকিয়ে ফেললে আর পানিটা ফেলে দিতে হয় না। সো আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে অল্প স্বল্প কমেন্টের উত্তর দিয়ে বুঝাইতে পারছি। দেখেছেন আমি কথা বলতে বলতে সিদ্ধ মাংসগুলো গুনার মধ্যে গেঁথে নিয়েছি। আমি 2টা গুনা করে নিয়েছি যাতে বেশি বড় না হয়, শুকাইতে সুবিধা হয়।
3 থেকে 4 দিন প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমি এই মাংসগুলোকে শুকিয়ে নিয়েছি। যখন দেখা যাবে মাংসগুলো শুকিয়ে মাংসের পিসগুলো ছোট ছোট হয়ে গেছে এবং ঝনঝন করতেছে, তখনই বুঝতে পারবো যে শুটকিটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে, একদম কালচে হয়ে গিয়েছে। এবার মাংসের টুকরাগুলো গুনা থেকে খুলে যে পাত্রে আমি এগুলোকে রাখবো সেটার মধ্যে আর কি রেখে দিব। চাইলে এগুলো ফ্রিজেও রাখা যায়, ফ্রিজে রাখলে তো আর কোনো কথাই নাই, বছরের পর বছরও নষ্ট হবে না। আর ফ্রিজের বাইরেও কিন্তু অনেক অনেক দিন থাকবে, যেমনটি আগের দিনের দাদি নানি মা খালারা রেখে দিতেন। তো যাই হোক, আমার মাংসের শুটকিটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে গুনা থেকে এখন খুলতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু শুকিয়ে একদম শক্ত হয়ে গেছে। ছড়ানো প্লেটে দিলে কিন্তু এই কষ্টটা আর হবে না। অলরেডি বাড়িতে মাংসের শুটকি দিয়ে রান্না করেও কিন্তু খেয়ে ফেলেছি। তো এই ভিডিওতে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি, রান্নার পর লুকটা কতটা প্রেজেন্টেবল এবং কতটা লোভনীয় হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ এত এত মজা। এই ভিডিওতে আমি সেটা আর অ্যাড করি নাই, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে মাংসের শুটকি কিভাবে মজা করে রান্না করতে হয় সেই ভিডিওর রেসিপির লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা জাস্ট 3 মিনিট সময় ব্যয় করে দেখে নেবেন। তো আলহামদুলিল্লাহ, ঈদের আগেই আমি কুরবানির ঈদ স্পেশাল মাংসের শুটকি দেওয়ার পদ্ধতি এবং রান্নাটা দেখাতে পেরেছি। আপনারা দেখলে অনেক ভালো লাগবে এবং বাসায় বানিয়ে খেতে পারবেন। তো আজকের ভিডিওটি যারা দেখেছেন নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।